আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশগুলো মেনে চলতে হবে যদি সালাতের উপকারিতাগুলো পেতে চান। যেমন ধরুন, আপনার একজন ভৃত্য আছে, সে খুবই সময়নিষ্ঠ, সে প্রত্যেকদিন ঠিক সময়ে কাজে আসে, তারপর সে অফিসে এসে শুধু আপনার প্রশংসা করে। কিন্তু তাকে যদি কোনো কাজ করতে বলেন অথবা যদি তাকে এক গ্লাস পানিও আনতে বলেন, সে শুধু আপনার প্রশংসাই করে কিন্তু পানির গ্লাসটা আর আনে না। আপনি বেল বাজালেন আর আপনার ভৃত্য একেবারে দৌড়ে চলে আসলো। বলুন, প্রভু, আপনি তাকে বললেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা চিঠি, এটা আমার ক্লায়েন্টের কাছে পৌঁছে দাও, খুবই জরুরি। ভৃত্যটা অফিসে বসে থাকলো আর বলে যেতে লাগলো, আমি আমার প্রভুর অনুগত, আমার প্রভু মহান। আপনি কি করবেন? তাকে কি প্রমোশন দেবেন? তাকে কি বোনাস দেবেন? তাকে অফিস থেকে বের করে দেবেন? একইভাবে এটা আমাদের কর্তব্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভৃত্য হিসেবে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশগুলো মেনে চলব। শুধুমাত্র আল্লাহর প্রশংসা করা সেটা যথেষ্ট নয়। যেমন ধরুন, অসুস্থ লোক একজন ডাক্তারের কাছে গেল আর ডাক্তার তাকে একটা প্রেসক্রিপশন লিখে দিল। ডাক্তার সেখানে লিখলো যে আপনি প্রত্যেক দিন 3 বার করে এই ঔষধগুলো খাবেন। সেই রোগী প্রেসক্রিপশনটা নিয়ে গেল আর প্রত্যেক দিন অত্যন্ত নিষ্ঠার সাথে সে প্রত্যেক দিন 3 বার প্রেসক্রিপশনটা পড়ে নিল, কিন্তু প্রেসক্রিপশনের নির্দেশগুলোকে কাজে পরিণত করলো না, সে ঔষধগুলো খেলো না। আপনার কি ধারণা সে সুস্থ হয়ে উঠবে? তাহলে আপনি যদি সালার উপকারগুলো পেতে চান, আপনি সালার সময় যে কথাগুলো বলেছেন সেগুলো মেনে চলবেন। এই কারণেই কিছু মানুষ সালা আদায় করে কিন্তু সালার উপকারিতাগুলো সে পায় না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইসব লোকদের বর্ণনা দিয়েছেন পবিত্র কোরআনে সূরা মাউনের 4 থেকে 7 নম্বর আয়াতে। সেখানে বলা হয়েছে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযিনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন, যে দুর্ভোগ সেই সালাত আদায়কারীদের যারা তাদের সালাত সম্পর্কে উদাসীন, যারা লোক দেখানোর জন্য সেটা করে কিন্তু গৃহস্থালীর কোনো ছোটখাটো কাজও সাহায্য করে না। পবিত্র কোরআন এইসব লোকদের সম্পর্কে বলছে তারা লোক দেখানোর জন্য সালাহ আদায় করে। দুর্ভোগ তাদের, তারা অভিশপ্ত। পবিত্র কোরআনে সূরা নিসার 142 নম্বর আয়াতে উল্লেখ আছে যে মুনাফিকরা যখন তারা সালাতের জন্য দাঁড়ায় তখন তারা শৈথিল্যের সাথে দাঁড়ায়, তারা লোক দেখানোর জন্য সালাত আদায় করে এবং আল্লাহকে তারা অল্পই স্মরণ করে। আল্লাহ বলছেন কিছু লোক ধোঁকাবাজি করে, তারা লোক দেখানোর জন্য সালাহ আদায় করে কিন্তু শৈথিল্যের সাথে সালাহ আদায় করে আর তারা আল্লাহকে অল্পই স্মরণ করে। মুসলিমদের জন্য এটা আবশ্যিক যে প্রত্যেক দিন 5 বার সালাহ আদায় করবে, অন্য কোনো সুযোগ নেই। এমনকি যখন ভ্রমণ করবে তখন সালাহ আদায় করবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কিছু ব্যাপারে ছাড় দিয়েছেন। আর সূরা নিসায় আল্লাহ বলেছেন 101 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, তোমরা যখন দেশে বিদেশে সফর করবে তখন সালাত সংক্ষিপ্ত করলে তোমাদের কোনো দোষ নেই। তোমরা যখন সফর করবে তখন তোমাদের সালাত সংক্ষিপ্ত করতে পারবে। জোহর, আসর আর এশার 4 রাকাতের বদলে 2 রাকাত আদায় করতে পারবে। জোহর আর আসরের সালাহ একসাথে আদায় করতে পারবে। মাগরিব আর এশার সালাও একসাথে আদায় করতে পারবে। এই সুবিধাটুকু দেওয়া হয়েছে। সালাহ না আদায় করার পক্ষে কোনো অজুহাত নেই।